আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 1 হচ্ছে অনুসর্গ কি? অনুসর্গের ইংরেজি হচ্ছে প্রিপোজিশন। তার মানে তোমরা বুঝতেই পারছো অনুসর্গ কোথায় বসে, কেন বসে, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের বাংলার প্রিপোজিশন অর্থাৎ অনুসর্গ সম্পর্কে আমরা কিছু প্রশ্ন দেখে নিই, তাহলে আমাদের কাছে এই টপিকটা আরো বেশি সহজ হয়ে যাবে। তো আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। বলা হয়েছে অনুসর্গ সাধারণত কোথায় বসে? শব্দের পূর্বে, বাক্যের শেষে, শব্দের মধ্যে, শব্দের পরে। এর উত্তরটা কি হবে? অবশ্যই শব্দের পরে, প্রিপোজিশন তার আগে বসা কখনোই সম্ভব না। সন্ধ্যা অবধি অপেক্ষা করব, অনুসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সাথে, নিমিত্তে, পর্যন্ত। বুঝাই যাচ্ছে যে আমি এইটুক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবো, তাহলে এখানে অবশ্যই এটা কি হবে? পর্যন্ত অর্থে। আচ্ছা দেখো, অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এখানে অনুসর্গ কোনটি? বনাম হচ্ছে এখানে একটা অনুসর্গ, সাধারণ অনুসর্গ, ঠিক আছে? আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, বনাম কিসের উদাহরণ? অনুসর্গের উদাহরণ। বহুদিন ধরে অপেক্ষা করে আছি, এ বাক্যে ধরে কোন অনুসর্গ? বিভক্তিজাত, অব্যয়জাত, সাধারণ নাকি ক্রিয়াজাত? এটা অবশ্যই কি? ক্রিয়াজাত অনুসর্গ। যেটা ক্রিয়ার মতো দেখতে হবে সেটা হচ্ছে ক্রিয়াজাত, আর বাকি সবগুলোই সাধারণ। মাথার উপরে নীল আকাশ, উপরে হচ্ছে কিন্তু একটা অনুসর্গ, বাক্যে অনুসর্গ কোনটি? আমি বলেই দিয়েছি, মাথার উপরে নীল আকাশ, অবশ্যই কি? উপরে। উপরে, নিচে, পাশে, পিছে, সামনে সবই হচ্ছে আমাদের অনুসর্গ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।